5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় ওই দিন আন্দোলনরত অবস্থায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আমি গুলিবিদ্ধ হই। আমার সংসার চালানোর মতো কোনো অবস্থা নেই। আমার দেশের জন্য সে এত বড় একটা যুদ্ধ করলো, কিন্তু সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কিছু পাইনি। আমার সন্তানের কি হবে, আমার কি হবে, এই নিয়ে অনেক চিন্তায় আছি আমরা। অনেকেই আসছে আমাদের বাসায়, কিন্তু এখন পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায়নি। তার ওষুধ পানি কেনার খরচ, সংসার চালানোর খরচ সে এখনো সম্পূর্ণ পাইরে দেয় না। একলা ইনকাম করে সংসার চালাবে না, তার ওষুধ কিনবে না, তার নাতির একটা শখের জিনিস কিনবে, এরকম কোনো পরিস্থিতি বর্তমান তার নাই। আমি মোহাম্মদ রনি শেখ। আমি ঢাকা নর্থ যমুনা ফিউচার পার্কের ওখানে একটা সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। তা এই আন্দোলন হওয়াকালীন আমার প্রজেক্ট বন্ধ হয়ে যায়, তখন আমি এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং লাস্ট 5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় ওই দিন আন্দোলনরত অবস্থায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আমি গুলিবিদ্ধ হই এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে আমার আব্বু প্রথমে নিয়ে যায় গুলশান ইউনাইটেডে। পরে ওখানে একদিন থাকার পরে ওখান থেকে আমাকে নিয়ে যায় ধানমন্ডি পপুলারে। ওখানে আইসিইউতে ছিলাম 18 দিন। ওখানে থাকার পরে ওখান থেকে চলে যাই ইবনে সিনাতে। ইবনে সিনায় 2 মাস থাকার পরে বাড়ি চলে আসি। বাড়ি 1 মাস থাকার পরে চলে যাই ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএসে। ওখানে 1 মাসের মতো ছিলাম চিকিৎসারত অবস্থায়। সংসার চালাইতে আসলে অনেক হিমশিম খাচ্ছি। একা মানুষ হয়ে গেছি। মনে করেন যে দেশ গ্রামে অটো রিক্সা চালায় আর কয় টাকা হয়, এ দিয়ে মনে করেন যে নিজের সংসারের খরচ, ছোট একটা নাতি ছেলে আছে তার দুধ খরচ এবং ছেলের ওষুধপাতি কিনতে আমার খুব হিমশিম, সংসার চালাইতে হিমশিম খাচ্ছি আমি। তাই এই অবস্থায় দেখা গেছে এমনকি আমি কিছু টাকা ঋণও আছি। যখন ছেলে গুলিবিদ্ধ হয়েছে নিজের ব্যক্তিগত কিছু টাকা পয়সা আমি খরচ করেছিলাম, এখন ওই টাকাগুলো তো আর আমাকে কেউ দেয়নি এখনো। দেখা যাচ্ছে যে সব মিলে আমি কষ্টেই আছি। গত ঈদ রোজায় হেল্প করেছি প্রশাসন থেকে, যোগাযোগ যখনই করে আমরা টুকটাক হেল্প করি আর কি, উপজেলা প্রশাসন থেকে যেটুকু পারি এই ভাবে আর কি। আমরা একটা এককালীন অনুদান দিয়েছিলাম কিছু, তারপরে আমরা যখন আমার বাবা আসে গত রোজা ঈদে দিয়েছিলাম, ঈদের পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই এবার যোগাযোগ করে নেই আর কি, করলে আমরা এবার হেল্প করতাম বলে দিয়েছিল। তো চেয়ারম্যান বললো একটা কাট করে দিয়েছে, যে কোনো একটা পাতা ইয়ার কাট, ওটা করেছে আমার মনে নাই, যে কোনো একটা কাট করে দেওয়ার কথা চেয়ারম্যানের।